আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পড়া থেকে বাঁচার উপায়। অনেকেই চুরি করে ফেলেন। চুরি করার পরে বুঝে আসে যে আমি যে কাজটা করেছি এটা তো ঠিক হয় নাই, এটা তো ভুল হয়েছে, এটা পরে বোঝা যায়। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অনেকেই চুরি করে ফেলেন। এই চুরি করার মাল অনেকে ফেরত দিতে চান, আবার অনেকেই বিক্রি করে দেন। তো এরপরে হুজুরের মাধ্যমে চাল পোড়া নিয়ে আসে। চাল পোড়া খেলে তো আপনার 12টা বেজে যাবে, কারণ এমনও হয়েছে আমাদের চোখের সামনে গলা দিয়ে রক্ত বের হয়েছে, অথবা জিহ্বা উল্টে গেছে, অথবা তার পেটের ব্যথা বা পেটের অসুখ, এই সমস্ত সিমটম ধরা পড়েছে। তো এই সমস্ত বিষয় থেকে আপনি রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে এটা আমাদেরকে আগে জানতে হবে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে। তওবা হচ্ছে এই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা করবেন। আর এটার অর্থ তো আপনি জানেন না, তাহলে কিভাবে করবেন? আপনি বলবেন যে আল্লাহ, আমি পূর্বে যা করেছি, আমার দ্বারা যা হয়েছে, যে ঘটনা ঘটেছে, আমি এর জন্য দায়ী। আমি এই সমস্ত কাজ আর করব না। এই সমস্ত কাজ থেকে ফিরিয়ে আসতে চাই, বেরিয়ে আসতে চাই। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই একটা প্রতিজ্ঞা মনের মধ্যে রেখে আপনি তওবাটা করবেন। করার পরে ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই তওবাটা করার পরে আপনি কি করবেন? আপনি শুধু এই তওবা করলে হবে না, যেহেতু হুজুর চাল পোড়া দিয়ে দিবে, এজন্য আপনাকে তদবির করতে হবে। তদবির যদি আপনি না করেন তাহলে আপনি ধরা পড়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, যদি আপনি তদবির করাতে চান, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলবো, তওবা করতে হবে, যেমন কাজ আর করা যাবে না। এরপরে আমি চাল পড়া, আয়না পড়া, বাটি পড়া, যে কোনো ধরনের ইসিম আছে আপনাকে ঘায়েল করার জন্য, এই সমস্ত কিছু থেকে আমি উসিলা হয়ে আপনাকে রক্ষা করার চ্যালেঞ্জ আমি গ্রহণ করব। ইনশাআল্লাহ 100% আপনার কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। আমি আবারও বলছি 016-430-63744। এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদের কাজ করে দেব। আপনাদের কোনো কিছু হবে না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মনের আশা পূরণ করুন, এই প্রত্যাশা করে আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ।